ওকে, আমাদের ডিবি কানেকশন সেট আপ হয়ে গেল এবং আমাদের বাকি সেট আপগুলো সব শেষ হয়ে গেলো আর কি। এখন আসেন নেক্সট স্টেপে চলে যাই আমরা। নেক্সট স্টেপে চলে যাই এবার। নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমরা কী করবো, আমাদের এখন কাজ হচ্ছে ডাটাবেসে ডাটাগুলোকে পাঠিয়ে দিব, তাই না? তো অলরেডি ডাটাগুলোকে আমরা ক্যাচ করে রেখেছি, দেখেন এখানে ডাটাগুলো ধরে রেখেছি, নেম, ইমেল, সেল, এজ, রাইট, এবং লোকেশনও ধরে রেখেছি, আমাদের জেন্ডারও আমরা পেয়ে গেছি, সকল ভ্যালিডেশন শেষ। এবার এই এলসের এই জায়গায় এসেই তো আমরা ডাটাগুলোকে ডাটাবেসে পাঠাবো নাকি? এলসের এই জায়গায় এসে তো ডাটাগুলোকে ডাটাবেসে পাঠাবো, তাই না? আচ্ছা, এই জায়গায় এসেও পাঠাতে পারি অথবা এখান থেকে আমি পাঠাতে পারি, কোনো সমস্যা নাই। কীভাবে পাঠাবো? আমাদের কানেকশন নেম হচ্ছে, ভেরিয়েবলের নাম হচ্ছে কানেকশন। চলেন কানেকশন থেকে আমরা কি চালাবো বলেন? করে। কানেকশন থেকে আমরা করে চালাবো। কি করে চালাবো? অলরেডি সবাই করেটা জানেন, ইনসার্ট ইনসার্ট ইনটু, ঠিক না? সবাই তো জানেন এই করেটা নাকি? ইনসার্ট ইন স্টুডেন্টস, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্টস, ভ্যালুস। ঠিক আছে সবাই, কোয়ারিটা কি সবাই ক্লিয়ার? আচ্ছা, কোয়ারিটা আমরা এখানে না লিখে কোথায় লিখবো? এটা বাইরে লিখবো, ঠিক আছে? এস কিউএল, এই তো লিখে দিলাম। তো সবাই দেখেন, এবং এসকিউএলটা আমি এখানে সেট করে দিব আর কি, এসকিউএলটা আমি এখানে সেট করে দিব, বাস। ওকে, নাইস। এবার একটু ভালো করে খেয়াল করে দেখেন, ইনসার্ট ইনটু স্টুডেন্টস, তার মানে হচ্ছে ইনসার্ট করো ইনটু কোথায়? স্টুডেন্টস টেবিলে তুমি ইনসার্ট করো, কিন্তু টেবিলে যে ইনসার্ট করবে, টেবিলে কলামে কলামে ইনসার্ট করবে না সেই ডাটাগুলা, কি বলেন? ডাটাগুলোকে তো সে কলামে কলামে ইনসার্ট করবে, তাই না? তাহলে হ্যাঁ, কলাম নেমগুলো দিতে হবে। আমাদের প্রথম কলাম নেম নেম, ইমেল, সেল, এইচ, লোকেশন, ঠিক আছে? নেম, ইমেল, সেল, লোকেশন, ও এইচ, এইচ মনে আগে নাকি? ওকে, নেম, ইমেল, সেল, এইচ, লোকেশন। ওকে, এইচ, লোকেশন, জেন্ডার, ফটো। আর দুইটা ডাটা নিব আমরা, জেন্ডার, ফটো, স্ট্যাটাস। তিনটা ডাটা নিব, জেন্ডার, ফটো এবং স্ট্যাটাস। আমরা নিই হচ্ছে জেন্ডার, ফটো, স্ট্যাটাস। তাহলে এখানে কয়টা ডাটা? 1 2 3 4 5 6 7 8টা। সেজন্য আমাকে এখানে 8টা ইনভার্টেড কমা নিতে হবে। 1 2 3 4 5 6 7 8। এবার আপনারা বলেন যে স্টুডেন্টের নেম পাবে কোন জায়গা থেকে? এই যে নেম ভেরিয়েবল থেকে স্টুডেন্টের নেমটা পেয়ে যাবে। নেমের পর হচ্ছে ইমেল এবং সেল, আমরা ইমেল পাবো কোন জায়গা থেকে? এই জায়গা থেকে আমরা ইমেলটা পেয়ে যাব। তারপরে সেল পেয়ে যাবো কোন জায়গা থেকে? এই জায়গা থেকে আমরা সেলটা পেয়ে যাব। এইচ পেয়ে যাবো হচ্ছে এই জায়গা থেকে। পাশাপাশি লোকেশনটা পেয়ে যাবো হচ্ছে আমরা এই জায়গা থেকে, লোকেশনটা পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, নেম, ইমেল, সেল, এইজ, লোকেশন সব পেয়ে গেলাম। এবার জেন্ডারটাও আমরা এই জায়গা থেকেই পেয়ে যাবো, এই যে জেন্ডার। ওকে, নাইস। লাস্টলি ছবির নাম। ছবির নেম কীভাবে পাবো বলেন? ছবির নামটা কার কাছে আছে? গত ক্লাসে মনে আমরা আলোচনা করেছিলাম, ছবির নেমটা কার কাছে আছে? ডেটার কাছে আছে না? এই যে ফাংশন থেকে রিটার্ন করবে, দেখেন ফাংশন থেকে তো ফাইল নেম, ফাংশন থেকে তো ফাইল নেমটা, হ্যাঁ, ডাটা থেকে আমরা পাবো, দেখেন ফাইল নেম থেকে পাবো, মেসেজটা এখান থেকে পাবো আমরা। খুবই ভালো কথা। তাহলে ডাটা থেকে অলরেডি ফাইল নেমটা চলে আসবে আমাদের কাছে। তাহলে আমি একটা কাজ করি, ফটো ভেরিয়েবলের কাছে ডাটা থেকে ফাইল নেমের ডাটাটা আমরা নেই, ফাইল নেম, বুঝতে পারছেন? তার মানে আমার ফটো নেমটা আমি ধরে ফেললাম, রিসিভ করে ফেললাম এখান থেকে। আমি সুন্দর মতন এখানে ফাইল ফটোটা বসে দিলাম। পাশাপাশি স্ট্যাটাসটা আমি আপাতত অ্যাক্টিভ দিয়ে দিলাম, ঠিক আছে? সকল স্টুডেন্ট আমি যেটা অ্যাড করবো সেটা তারা সবাই কী হিসেবে থাকবে? এখানে অ্যাক্টিভ হিসেবে থাকবে। আপনারা কি সবাই ক্লিয়ার? আপনারা কি সবাই ক্লিয়ার এতটুকু? ওকে, নাইস। কার কোনো প্রশ্ন আছে কিনা বলেন এই কোয়ারিটুকুর মধ্যে? ওকে, নাইস। তো এতটুকু কাজ যেহেতু আমি শেষ করে ফেলেছি, এবার আমাদের আর কোনো টেনশন নাই। আমরা এখন সুন্দর মতন ডাটাবেজে ডাটা পাঠাতে পারবো। চলেন আমরা সিরিয়াস ডাটা পাঠাবো এখন। সিরিয়াস ডাটা মানে হচ্ছে আমরা রিয়েল ডাটা পাঠাবো।
তো প্রথমে আমরা কারো ডাটা পাঠাই, চলেন। আমি প্রথমে হচ্ছে মহসিনা খান mo@gmail.com, সেল দিলাম হচ্ছে 010101, এইজ দিলাম হচ্ছে 10, লোকেশন দিয়ে দিলাম হচ্ছে কোথায়, উত্তরা, জেন্ডার অবশ্যই ফিমেল, মহসিনাপুর। ছবি লাগবে আমাদের। তো একটা কাজ করি, আমাদের এখানে কিছু ছবি রাখা আছে, আসলে এই ছবিগুলো ইউজ করি আমরা। এই হচ্ছে মহসিনাপুর ছবি, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা কাজ করি, আমাদের এখানে প্রজেক্ট ফোল্ডারে আমরা একটু যাই। ওকে, প্রজেক্ট ফোল্ডারটা কোনটা, কোথায়? এখানে প্রজেক্ট ফোল্ডারটা আমাদের রাখা আছে, কোথায়? প্যাচ 366। এখানে স্টুডেন্টস ফোল্ডারের মধ্যে ছবিগুলো জমা হবে নাকি ফটোস ফোল্ডারে জমা হবে? স্টুডেন্ট ছবিগুলো, আমাদের যে ছবিগুলো জমা হবে স্টুডেন্টস ফোল্ডারের ভিতরে ছবিগুলো জমা হবে, তাই না? তো আমাদের স্টুডেন্টস ফোল্ডারে কোনো ছবি আপাতত ফটো টটো নাই। ওকে, নাইস। তো আমরা চলেন ডাটাগুলো আমরা একটু ডাটাটা সাইন আপ করে ফেলি। এখানে সাইন আপ লেখা, এখানে অ্যাড স্টুডেন্ট লেখা থাকবে আর কি। ক্লিক করলাম, ইউর এজ ইজ নট ওকে ফর দিস অ্যাপস। তার মানে কি আমরা কি এই ধরনের কোনো ভ্যালিডেশন তৈরি করেছিলাম নাকি? ও আচ্ছা আচ্ছা, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহসিনা খান, রাইট রাইট, আমি তো জানি না, ভুলে গেছিলাম। এইজ দিলাম হচ্ছে তাহলে 20, উত্তরা, ফিমেল, এবং আমরা এখানে কি করব এখন, একটা আমরা মহসিনাপুর একটা ছবি দিয়ে দিলাম, এখানে অ্যাড করে ফেললাম আর কি। এবার সাইন আপ, আমার এখানে কোনো মেসেজ শো করে নাই, কিন্তু ডাটাবেজে ডাটা চলে আসছে, দেখেন। সবাই ক্লিয়ার? আর ছবি আপলোড হয়েছে কিনা আমাদেরকে একটু টেস্ট করতে হবে, এমন ছবি আপলোড হয়ে গেছে। আপনারা কি সবাই ক্লিয়ার? আপনারা কি সবাই ক্লিয়ার? ওকে, নাইস। কোনটা কোনটা অ্যাক্টিভ মানে কি, আমরা আমরা মাঝে মধ্যে কি করব দেখেন, কিছু কিছু স্টুডেন্ট থাকে না যে তারা অনেকদিন ক্লাস করে নাই, এরকম হয় না যে আমরা ভবিষ্যতে আমরা একটা অ্যাপ্লিকেশন বানাবো যে অনেক অনেক স্টুডেন্ট আছে যারা আসলে ইনঅ্যাক্টিভ, 3 দিন ক্লাস করে নাই। স্টুডেন্ট যখন অ্যাড করবো সে অ্যাক্টিভই থাকবে, কিন্তু পরবর্তী সময়ে যারা যারা 3 দিন ক্লাস করে না তাদেরকে আমি ইনঅ্যাক্টিভ বানাই ফেলবো। ইনঅ্যাক্টিভ, তখন আমি সার্চ করতে পারবো যে ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট কারা কারা, অ্যাক্টিভ স্টুডেন্ট কারা কারা। মানে আমি মাঝে মধ্যে সার্চ করবো যে আমাদের রেগুলার স্টুডেন্ট কারা কারা, ইরেগুলার স্টুডেন্ট কারা কারা। বুঝতে পেরেছেন? এটা আমি আপাতত নিজেই দিব, কারণ আমার প্ল্যান হচ্ছে কি যে যখনই আমি নিজে কোনো স্টুডেন্ট করব তখন আমি সবাইকে অ্যাক্টিভ বানিয়ে ফেলবো। পরে হয়তো আমি কোনো ফাংশন ইউজ করবো যে পরপর 3 দিন যাদের ক্লাস মিস, অটোমেটিক্যালি এখানে কি হবে, এটা আপডেট হয়ে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? মানে পরে আমরা এমন একটা ফাংশন বানাবো যে সকল স্টুডেন্টরা 3 দিন ক্লাস মিস করবে, হ্যাঁ, অথবা অ্যাসাইনমেন্ট জমা দিবে না, তারা সবাই ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এরকম একটা কাজ আমরা ভবিষ্যতে কোনো সময় করবো। আচ্ছা, এখানে আমরা সাইন আপ না অ্যাড অ্যাড লিখি, কারণ আমরা তো স্টুডেন্ট অ্যাড করতেছি এখানে, তাই না? ওকে, কিন্তু স্টুডেন্ট অ্যাড হয়ে গেলো, এখানে আমার বলা উচিত না যে ডাটা স্টেবল অর ডাটা সাকসেস, এরকম কিছু তো বলা উচিত নাকি? আচ্ছা, এরকম কিছু বলা উচিত, সাকসেসফুলি অ্যাডেড অথবা ডাটা সাকসেস, এই ধরনের কোনো মেসেজ কিন্তু সে আমাদেরকে শো করায় নাই, তাই না? সো এটা আমাদের জন্য একটা প্রবলেম। এটা আমরা এখন শো করাবো কীভাবে, চলুন দেখা যাক। তো এখানে হয়েছে কি হয় নাই, রাইট রাইট রাইট। তো এটার জন্য আমরা এখানে একটা কাজ করব, দেখেন কি কাজ করব, খুব ইজি একটা কাজ করব আমরা। যেমন আমি একটা ফাংশনের দিকে আসেন, এই যে ম্যাথ ভেরিয়েবল। আচ্ছা, আপনারা বলেন তো ম্যাথ ভেরিয়েবলের মেসেজটা কখন আসবে? যখন একটা এরর তৈরি হবে, তাই? যখন ওই ফাইল এক্সটেনশনগুলো ফাইলে থাকবে না, তখনই কিন্তু আসলে কি এই ম্যাথ ভেরিয়েবল, এই ম্যাথের একটা ভ্যালু থাকবে, ঠিক কি না? তখনই মেজের একটা ভ্যালু থাকবে, রাইট? আর যদি মেজের ভ্যালু এমটি, তার মানে কি মেজের ভ্যালু সেট করা হয় নাই, মানে হচ্ছে আমার ফাইলটা ঠিকঠাক মতন কাজ করেছে, রাইট? আচ্ছা, এই কন্ডিশনের উপর বেস করে আমরা কাজ করবো। এখন দেখেন, আমরা বলবো ইফ যদি, এলস যদি না, ইফ যদি ডাটা ভেরিয়েবল যদি সেট ম্যাথ থেকে ডাটা থেকে ম্যাথ, মানে যদি এটা সেট করা হয়, অর্থাৎ যদি মেসেজ সেট করা হয়, মেসেজ সেট করা মানে কি আমার এখানে এরর আছে, রাইট? মেসেজ সেট করা হয় মানে কি আমার এখানে একটা এরর আছে, রাইট? আচ্ছা, যদি মেসেজ সেট করা হয় তাহলে আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা
আমরা হচ্ছি এই যে ম্যাচ ভেরিয়েবল আছে, ম্যাচ ভেরিয়েবলের কাছে এই ডাটা ম্যাচ এই ভ্যালুটা দিয়ে দিব, শেষ। তার মানে আমাদের এখানে প্রবলেম আছে প্রজেক্টে। এলস এলস মানে হচ্ছে তখন ডাটাবেজে সে ডাটাটা পাঠিয়ে দিবে, রাইট? এলস মানে হচ্ছে তখন সে আর দেরি করবে না, ডাটাবেজে সে ডাটা পাঠিয়ে দিবে। এটা কাট, এটা ডিলিট করে দিই। লজিকটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। লজিকটা কি সবাই বুঝতে পেরেছেন? আমি আচ্ছা আচ্ছা আমি আবার বুঝাচ্ছি, দেখেন। আচ্ছা এই দেখেন আমরা ফাংশন তৈরি করেছিলাম, এই যে ম্যাথ ভেরিয়েবলটা, এই যে রিটার্ন করতেছি ম্যাথ কিটা, ম্যাথ কি এর মধ্যে কখন ভ্যালু থাকবে বলেন তো? যখন আসলে ওই যে ইনারে ওই যে ফাইল ফরম্যাট যদি ঠিকমতো না মিলে, বুঝতে পারছেন? ফাইল ফরম্যাট যদি ঠিকমতো না মিলে তখন কিন্তু ম্যাথ ভেরিয়েবলের কাছে ভ্যালুটা যাবে। যেমন আমি তার মানে ম্যাথের ভ্যালু কখন থাকবে? শুধুমাত্র তখনই থাকবে যখন আমার আসলে ফাইলের মধ্যে প্রবলেম থাকবে, রাইট? আর ফাইলের মধ্যে যখন প্রবলেম থাকবে, এক্সটেনশন মিলবে না, তখন কি আমি ডাটাগুলোকে ডাটাবেজে পাঠাবো? পাঠাবো না, তাই না? তখন আমি শুধুমাত্র এই মেসেজটা দিব যে ইউর ফাইল ফরম্যাট ইজ ইনভ্যালিড। আর যদি ম্যাথ ভেরিয়েবলটা ঠিকঠাক মতন থাকে, অর্থাৎ আমার এখানে কোনো প্রবলেম না থাকে, তাহলে আমি ডাটাবেজে ডাটা পাঠাবো। ডাটাবেজে আমরা ডাটা পাঠিয়ে দিয়েছি অলরেডি, এবং ডাটাবেজে ডাটা পাঠানোর পরে আমরা একটা মেসেজ দিয়ে দিব তাকে এখন। তারপর আমরা এখানে একটা মেসেজ দিয়ে দিব যে আপনার যে এখানে চলেন যাই আমরা, যে ডাটা ইউর ডাটা লাস্ট ক্লাসে তৈরি করেছিলাম, আপনি ছিলেন না লাস্ট ক্লাসে? লাস্ট ক্লাস তো আমরা এটা তৈরি করলাম, ঠিক আছে? আচ্ছা আমি জিনিসটা আচ্ছা আমি আবার জিনিসটা অনেক বুঝাচ্ছি। আশরাফুল হক, ওকে, hawk@gmail.com, আমার ফোন নাম্বার দিলাম, আমার এজ দিলাম হচ্ছে ধরেন 80 বছর দিলাম। কেউ রিকোয়েস্ট পাঠিয়েছেন, আচ্ছা কেউ জয়নিং রিকোয়েস্ট দিয়েছেন, আমি ওনাকে একটু অ্যাড করে নেই। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা আমি 70 বছর দিই, 80 বছর দিলে আবার ঝামেলা করতে পারে। এবার লোকেশন দিলাম হচ্ছে বিখ্যাত মিরপুর, মেইল, ছবি আপলোড দিই একটা, আমি ছবি আপাতত দিলাম আর কি, একটা আপলোড ছবি। এবার সবই ঠিক আছে সবগুলো ভ্যালু, কিন্তু কিন্তু ছবি আমি আপলোড না দিয়ে যদি একটা উল্টাপাল্টা ফাইল আপলোড দেই, উল্টাপাল্টা মানে হচ্ছে যে ফাইলের কোনো ভিত্তি নাই, যেমন ওকে অ্যাসেটের মধ্যে কি আমি ধরেন জাভাস্ক্রিপ্টের ফাইল যদি আপলোড দিই, এখন কি আমার এটা ভ্যালিড বলেন তো? এখন এই ফাংশন ডট পিএইচপিতে এই জায়গায় সে প্রবলেমটা ধরা পড়বে, তার মানে সে কি করবে এখন? সে এই যে এই ম্যাচের একটা ভ্যালু সে সেট করে দিবে, আর ম্যাচের ভ্যালু সেট করে দিলে ডাটাবেজে ডাটা যাবে না, তখন সে আমাদেরকে একটা ইরর দেখা দিবে। দেখেন আমি এটা ওপেন করলাম, এখন যদি আমি অ্যাডে ক্লিক করি কি হবে? ইনভ্যালিড ফাইল ফরম্যাট, এবং আমার কি ডাটাবেজে ডাটা আসছে? ডাটাবেজে ডাটা আসে নাই। আমি কি সবাইকে বুঝতে পারলাম? সবাই কি বুঝতে পেরেছেন? ওকে নাইস। এবার আমরা তাহলে কি করবো এখন? নেক্সট কাজে চলে যাই। আমরা এখন সিরিয়াসলি ডাটা ইনসার্ট করা শুরু করি। আশরাফুল হক, ইমেল দিলাম হচ্ছে hawk@gmail.com, আমরা ফোন নাম্বার দিলাম, এইজ দিলাম, লোকেশন মিরপুর দিলাম, আমরা মেল দিলাম। এবার ব্রাউজে আসেন। এখন আমরা কি করব? এখানে সিরিয়াস একটা ফাইল আমরা আসলে ইনসার্ট করব, মিডিয়া আইএমজি পিপিপি। আমরা আশরাফুল হকের ওইখানে ধরেন এই ছবিটা আমরা ইনসার্ট করে ফেলতে চাই। অ্যাড, আমার মেসেজটা শো করে নেই বোধ হয় নাকি? হ্যাঁ মেসেজটা শো করে নেই, কিন্তু ডাটাবেজে ডাটা চলে আসছে। ও ডাটাবেজে ডাটা আসে নাই কেন? ডাটাবেজে ডাটা আসে নাই। আচ্ছা দাঁড়ান দেখতেছি। আসলে আমরা একটা ভুল করেছি, দেখেন ভুল কি করেছি জানেন? এখানে ইস সেট দেওয়াটা ঠিক হয় নাই। এটা ইস সেট না হয় কি হবে? এমটি হবে। ইস সেট মানে কি? এটার ভ্যালু যদি সেট করা হয়, ভ্যালু তো এই যে ব্ল্যাঙ্ক একটা ভ্যালু তো সেট করা হইতে পারে, তাই না? ওটা বুঝতে পারছেন? আমরা আসলে এমটি দিলে জিনিসটা আমাদের জন্য তখন ঠিক মতন কাজ করতাম। আমরা রিলোড দিচ্ছি আবার। আচ্ছা আমরা আবার ট্রাই করি। আশরাফুল হক, ফোন নাম্বার এইচ দিয়ে দিলাম, মিরপুর, মেইল। এখন আমি সিরিয়াসলি রেজিস্ট্রেশন করব। এখন আমি যদি অ্যাডে ক্লিক করি, তারপরেও আসলে আমার এখানে ডাটা আসতেছে না, তাহলে আমাদের লজিকে বোধহয় একটু ভুল হয়েছে। দেখেন কোথায় ভুল হয়েছে আসলে আমাদের। এলসে গিয়ে আমাদের একটু বোধহয় ভুল হচ্ছে, আমাদের এলসে যাচ্ছে না। আচ্ছা চেক করব কিভাবে আমরা কোথায় আছি। দেখেন এখানে ইকো দিয়ে বলে দিলাম যে
আপনার নাই, আর এখানে আমি ইকো করে বলে দিব আছি। ঠিক আছে, নাই আছি। চলেন দেখি আমরা আসলে যাই কোথায়, টেস্ট করবো এখন আমরা কোথায় গিয়ে প্রবলেম করতেছি। আসলে আমরা এমনিতে তো ভ্যালিডেশন কাজ করছে, রাইট? ওকে, আশরাফুল হক, হক 47, এখানে এইজ দিলাম 70, মিরপুর, মেইল, ছবিও আমরা আপলোড দিয়ে দিলাম। এখন যদি অ্যাডে ক্লিক করি, কোথায় যাচ্ছি আমি? নাইতে যাচ্ছি। তার মানে আমাদের এই লজিকটাই কাজ করছে, বুঝতে পারছেন সবাই? তার মানে সে কিন্তু এমটিও রিটার্ন করছে না, বুঝতে পারছেন? তার মানে ম্যাচের ভ্যালু কখনোই এমটি থাকছে না। ঠিক আছে, ম্যাচের ভ্যালু, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাইট, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা এমটি কেন থাকবে? নট এমটি, যদি এটা এমটি না থাকে, হ্যাঁ এমটি না থাকে, রাইট 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 রাইট। এবার রিলোড দিলাম, রিসেন্ট, আচ্ছা আবার ট্রাই করি। কারণ এমটি না থাকলেই তো আসলে আমরা চাই, তাই না? এমটি না থাকলেই তো আমরা আসলে চাই যে ওইটা শো করুক। রাইট রাইট রাইট, এমটি থাকলে তো আমরা নিব না। রাইট রাইট রাইট, ওকে, অ্যাড, হ্যাঁ হয়ে গেছে, ডাটা স্টেবল। এই তো, নাইস নাইস, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আসলে দেখেন আমরা একটু মানে কি বলেছি, ছোটোখাটো একটা ভুল করেছি। আচ্ছা এমটি, সে যদি এমটি থাকে, এমটি থাকলে তো আমরা এটা চাই, রাইট? আমরা জিনিসটা ঘুরে ফেলছিলাম আসলে। যদি ম্যাচ এমটি থাকে তাহলে তো আমরা চাই খালি থাকলে, তার মানে ম্যাচ খালি মানে হচ্ছে কোনো ধরনের ইরর নাই, তার মানে আমরা ডাটাবেজে ডাটা পাঠাবো, বুঝলেন? আর জিনিসটাকে একটু উল্টাই ফেলছিলাম আমরা। রাইট রাইট রাইট, গুড। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের অবস্থা। আমরা এখন আমাদের ডাটাবেজে ডাটা পাঠাতে পারছি, দেখেন কত সুন্দরভাবে। এবার নেক্সট স্টেপ শুরু করি, চলেন আবার আরেকটা ডাটা পাঠাই। আমি একজন একজন করে বলেন, আমাদের একজন একজন করে বলেন, আমি আবার চলে যাই আমাদের সেই বেঞ্চে। মিরাজ ভাই, মানে ওই সামনের বেঞ্চে যারা বসে থাকেন আর কি, ঠিক আছে? মিরাজ, সেল নাম্বার দিলাম হচ্ছে 222222, এইজ দিলাম হচ্ছে ধরেন 22, লোকেশন দিলাম হচ্ছে বনানী, আর মেইল, এটা মিরাজ ভাই, অ্যাট ডাটা স্টেবল, নাইস। আমরা কিছু অনেকগুলো ডাটা নিব আজকে। তারপরে সোহাগ ভাই, ইমেল asho@gmail.com, সেল নিলাম হচ্ছে 333333, এইচ দিলাম হচ্ছে ধরেন 30, আর পরে মিরপুরে দিয়ে দিই ওনাকে, এবং মেইল সোহাগ ভাই, কোনটা দিব? এটা সোহাগ ভাই, ডাটা স্টেবল, দেখতে পাচ্ছেন? আমরা মোটামুটি অনেকগুলো ডাটা কিন্তু এখানে অ্যাড করে ফেললাম অলরেডি। অনেকগুলো না, মাত্র 4টা ডাটা অ্যাড করেছি। তারপরে আমরা আরও কিছু ডাটা অ্যাড করি, চলেন। তারপরে হচ্ছে প্রত্যয়, pro@gmail.com, সেল হচ্ছে 444444, এইচ দিলাম হচ্ছে ধরেন 60। আমরা উত্তরা এবং মিরপুরে বেশি মানুষ নিব, বুঝতে পারছেন? প্রত্যয় ভাই, টাটা স্টেবল। আমরা তার প্রত্যয় ভাইয়ের পরে হচ্ছেন সম্ভবত রাকিব ভাই, আমি যদি ভুল করে না থাকি, RAKIB, rakib@gmail.com, সেল হচ্ছে 555555, এইজ দিলাম হচ্ছে রাকিব ভাইয়ের, আমরা তো চাইলেও 10 বছর দিতে পারবো না, তাই না? মিরপুর, মেল, এবং আমরা রাকিব ভাই কোনটা বানাবো এখন? এই যে রাকিব ভাই আমাদের, ওকে নাইস। আরেকজন ক্যাট করি, রাকিব ভাইয়ের পরে আমাদের সেই জাওয়াদ ভাই, বানান তো ভুল হইতেছে মনে হয়। আচ্ছা জাওয়াদ খান, আমি দেখেছিলাম মনে হয়। জাওয়াদ ভাই তো আছেন নাকি? জাওয়াদ ভাই তো আছেন, আপনি দেখেছিলেন, আমি অ্যাকসেপ্ট করেছি ওনাকে। সেল নাম্বার হচ্ছে 666666, এইচ জাওয়াদ ভাই, ওকে জাওয়াদ ভাইয়ের এইচ দিয়ে দিলাম, আপনার বয়স 50 বছর বানিয়ে দিলাম, ঠিক আছে? ওকে ওকে, উত্তরা, মেল দিয়ে দিলাম। জাওয়াদ ভাইয়ের জন্য তো ছবি পাচ্ছি না, এই জাওয়াদ ভাই, সুন্দর ছবি।
ওকে, আমরা অনেকগুলো স্টুডেন্টের ডাটা আমরা ডাটাবেজে অ্যাড করতে বললাম, প্রায় 7 জনের ডাটা আমরা অ্যাড করতে পেরেছি। আমরা আরেকজনের ডাটা অ্যাড করি, জাওয়াদ ভাইয়ের ঠিক পিছনে সম্ভবত আরমান ভাই। আরমান ভাই নাকি, আরমান ভাই তো মনে হয় নাকি, আমরা ঠিক আরমানই তো নাকি। gmail.com, সেল নাম্বার হচ্ছে 777777, এইজ আরমান ভাইয়ের এইজ বলে দিলাম হচ্ছে 80 বছরের বেশি নেওয়া যাবে না, তাই তো? 76 বছর বয়স। লোকেশন উত্তরাতেও কিছু মানুষ আমরা নেই, আমরা নেওয়ার পিছনে কারণ আছে, আজকে আমরা অনেক কিছু সার্চ করবো দেখবেন। এখন আরমান ভাইকে কোনটা দিব, এটা আরমান ভাই। বাস, আমরা অনেকগুলো ডাটা কিন্তু ডাটাবেজে অ্যাড করে ফেলতে পারলাম। দেখেন প্রায় 8টা ডাটা আমরা অ্যাড করেছি। তো এই যে এতটুকু কাজ করলাম আমরা ডাটাবেজ ফর্ম ভ্যালিডেশন করলাম, ফাইল ম্যানেজমেন্ট ফাংশন তৈরি করলাম, দেন ডাটাবেজে ডাটাগুলো আপলোড করছি। এতটুকুর মধ্যে আপনাদেরকে কারো কোনো প্রশ্ন আছে? এতটুকুর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? নাই। ওকে নাইস। ওকে নাইস, তাহলে মোটামুটি আমাদের ডাটাবেজে ডাটা পাঠানো পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার হয়ে গেলাম। ঠিক আছে, এবার নেক্সট স্টেপের কাজ শুরু করব। এবার আমরা কি করব, অল স্টুডেন্টে গেলে আমাদের ডাটাগুলোকে এখানে আমরা শো করাইতে চাই। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক।